কংগ্রেস বলছে যে 28 তারিখ মহিলা মিছিল বেরোবে, কি বলবেন? কাদের? ওদের? হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের। কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে মিছিল হবে? কার বিরুদ্ধে? পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে? পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে, যার নাম মমতা ব্যানার্জি। আমরা নাম করতে চাই না এখানে। পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে, স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিছিলটা হবে। সেই মহিলারা জানে তো কার বিরুদ্ধে মিছিলটা যাবে। ওই যে মৃতদেহটা পড়েছিল, প্রত্যেকটা ডাক্তারের গলায় স্টেথোস্কোপ ঝুলছিল। 3টে থেকে 6টার মধ্যে মৃত্যু হয়েছে, তারা বুঝতে পারছে না। তারা বলেছিল ইউডি, আনন্যাচারাল ডেথ। এই যে যারা মহিলারা হাঁটবে, মহিলারা আপনাদের বলছি, আপনারা কজন হাউ দেখেন জানি না, বাঙালি কিন্তু 9th আগস্ট থেকে হাসতে ভুলে গেছে। আর খিল্লি ওড়াবেন না, আপনারা আর খিল্লি ওড়াবেন না। পেট পুড়ে হাসবে, পেট ভরে হাসবে। আপনারা আপনাদের নিজেদের বিরুদ্ধেই একবার তো জাস্টিস চাই বলে হেঁটেছিলেন। কিসের জাস্টিস? কিসের জাস্টিস? প্রমাণ লোপাটের জাস্টিস। প্রমাণ লোপাটটা কে করেছিল? প্রমাণ লোপাট তো আপনারা করেছিলেন, তাই না? এবার আপনারাই জাস্টিসের জন্য হাঁটছেন। এটা কখনো হতে পারে? এটা তো মানে মানে কি আছে না, ওই যে গাছের গোড়ায় আগায় জল দেওয়া, এগুলো কি? আপনারা গাছের গোড়াটা কেটে নিয়ে গাছের আগায় জল দেওয়ার চেষ্টা করছেন? এটা হতে পারে? আর তারপরে ভুলভাল কাজ করছেন তো আপনারা। আপনারা ওই যে কুয়োর মধ্যে একটা পচা বেড়াল পড়ে গেছে ধরুন, সেই পচা বেড়ালটাকে না সরিয়ে আপনার কুয়োর জল ছেঁচে তোলার চেষ্টায় আছেন। এটা কখনো হতে পারে? কার বিরুদ্ধে মহিলারা হাঁটছে? কত তারিখে? 28 তারিখ। আমরা তো দেবো যেখানে যাবে। 28 তারিখে মহিলারা নাকি বেরোবে। অবশ্য আমাদের কিছু যায় আসে না, কারণ লোকে পেট ভরে হাসবে, খিল্লি করবে। আপনাদের মহিলারা আপনারা কত টাকা পান মাসে মাসে আমরা জানি না, তবে এই শ্রী ভাণ্ডার এগুলো কোত্থেকে আসছে জানেন তো? আমাদের ট্যাক্সের পয়সা থেকে। ট্যাক্সটা কাকে বলে? একজন ভিখারি নিয়েও কিন্তু ট্যাক্স দেয়। সে যখন বিস্কুট কেনে তাকে ট্যাক্স দিতে হয়। একজন গৃহবধূ, সে কোনো কাজ করে না, মাসে মাসে মাইনে পায় না, কিন্তু সে যখন কোনো শাড়ি কেনে বা যা জিনিসপত্র কেনে, সেই জিনিসপত্রের উপর তাকে ট্যাক্স দিতে হয়। ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্সের পয়সায়। সেই ট্যাক্সের পয়সায় এত দুর্নীতি হয়েছে, সেটা তো আপনাদের ভাবতে হবে। এই যে বর্জ্যগুলো আপনারা যে হাঁটছেন, এই যে বর্জ্য, অর্থাৎ বর্জ্য মানে বর্জন করা হয়, এই আপনার সিরিঞ্জ বা আরও নানা রকম মেডিকেল ইনস্ট্রুমেন্টস, সেগুলো আবার রিইউজ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই সন্দীপ ঘোষ অ্যান্ড পার্টি অ্যান্ড অ্যাসোসিয়েটস, শুধু এখানে নয়, সমস্ত মেডিকেল কলেজগুলোতে, হসপিটালগুলোতে এই ধরনের কাজ হয়েছে। এবং এই যে মৃতদেহ, তাদের অর্গ্যানসগুলো বের করে বিদেশে পর্যন্ত পাচার হয়েছে, কঙ্কাল পাচার হয়েছে। এরা কঙ্কালও ছাড়ে না। তাদের বিরুদ্ধে হাঁটবেন মহিলারা? ও মহিলারা, যারা নাকি আপনারা হাঁটবেন 28 তারিখ, কার বিরুদ্ধে হাঁটবেন? আপনার সঙ্গে যিনি থাকবেন স্বাস্থ্যমন্ত্রী, আপনার সঙ্গে যিনি থাকবেন পুলিশ মন্ত্রী, আপনার সঙ্গে যিনি থাকবেন মুখ্যমন্ত্রী, আপনারা নিজেদের বিরুদ্ধে হাঁটবেন, তাহলে দোষীটাকে, দায়ীটাকে? এ তো ঘোড়াতেও হাসবে, ব্যাঙেও খিলখিল করে হাসবে। আপনারা হাঁটবেন। এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিদি, আরও একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বন্যা পরিস্থিতি। এবং সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন্দ্রকে বলছে, কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারকে বলছে ডিভিসির সামনে আবার ডিভিসি তৈরি হবে, কি বলবেন? হ্যাঁ, না ডিভিসি, উনি প্রথম কথা, উনি যে ধরনের কথা বলছেন সে তো অদ্ভুত কথা। উনি প্রথম কথা বলছেন
ওনাকে না জানিয়ে এই পশ্চিমবঙ্গে কি হয়েছে? পাতাটা পর্যন্ত নড়ে না ওনাকে না জানিয়ে, এবং ওনার যে চিফ ইঞ্জিনিয়ার তাকে তো জানাতেই হবে। তার মানে উনি কিসের মুখ্যমন্ত্রীটা কিসের? উনি সেনকে বললেন না যে আমি কিছু জানতাম না, এই তো কে কার কখন পোস্টিং হয় এগুলো সব সিস্টেমে হয়। তাহলে আপনি যখন জানেন না তখন স্বাস্থ্যমন্ত্রীর পদটা ত্যাগ করুন। ঠিক তেমনি বলছি, আপনি মুখ্যমন্ত্রীর পদটা ত্যাগ করুন, কারণ ডিভিসি তো আপনাকে জানিয়ে আপনার ফুল কনসেনসাস হতে হবে সেন্ট্রাল এবং রাজ্য, তবে না ওটা খুলবে। আর আপনি কি অদ্ভুত লোক, আপনি ন্যাশনাল হাইওয়ে আপনি জ্যাম করে দিলেন, তারা অন্যান্য স্টেটে যাবে। আসলে আমার মনে হয় মুখ্যমন্ত্রী এই পশ্চিমবঙ্গটাকে তার পৈতৃক সম্পত্তি মনে করছেন, কারণ অলরেডি তো বাংলাদেশের টেররিস্টরা তাকে বলতে শুরু করেছে যে আপনি স্বাধীন করে নিন, পশ্চিমবঙ্গকে স্বাধীন করে নিন, তারপরটা আমরা বুঝে নেব। উনি তো ভৎসনা করলেন না, যেমন কাঞ্চনকে ভৎসনা করেননি, যেমন হুমায়ুন কবিরকে ভৎসনা করেননি, যেমন লাভলি মৈত্রকে ভৎসনা করেননি, যেমন মহুয়া মৈত্রকে ভৎসনা করেননি, যেমন কল্যাণবাবুকে ভৎসনা করেন, কাউকেই তো ভৎসনা করেন না। তার মানে আমরা ধরে নেব যে আপনার পূর্ণ সম্মতি আছে। আপনি অন্যান্য স্টেট থেকে গাড়ি আমাদের এখান দিয়ে যেতে দেবেন না, অন্যান্য স্টেটও কি আপনার পৈতৃক সম্পত্তি হয়ে গেল? তাহলে নরেন্দ্র মোদী অ্যান্ড ওনার যে সরকার সেটা কি করতে? তাহলে আপনি থাকুন না, পশ্চিমবঙ্গকে আপনি আলাদা করতে চাইছেন, which is no less the task of a terrorist। আমাদের এই গণতন্ত্রে হতে পারে না। সেই টেররিস্ট আপনাকে বলছেন যে আপনি স্বাধীন হয়ে যান, বাকিটা আমরা বুঝে নেব। তাকে ভৎসনা কেন করেননি? তাকে কেন শোকজ নোটিশ পাঠাননি? আমাদের প্রশ্ন। তাহলে তো আপনাকে এবং তাকে আমরা এক আসনে বসিয়ে দেব। এবং সেখানে কিন্তু আমরা দেখলাম যে একটা অডিও ক্লিপ কুণাল ঘোষ রিলিজ করার পর গলতান দাশগুপ্তকে অ্যারেস্ট করা হলো, তারপর তিনি জামিন পেলেন। এখনও কিন্তু সেটা বিচারাধীন রয়েছে হাইকোর্টে। 44 জন উকিল দাঁড়িয়েছে, কি বলবেন এই বিষয়ে? তাদের ব্যাপার, ওরা বুঝে নেবে। তবে কুণালবাবু, আপনি এইসব ঝামেলার মধ্যে আর এই এত অস্থির সময়ের মধ্যে আপনি আর এসবের মধ্যে জড়াবেন না। আমি ওর কোনো কথায় উত্তর দিতে চাই না, কারণ উনি না হাওয়ায় ভেসে থাকতে চান। উনি সবসময় খবরে সংবাদের শিরোনামে থাকতে চান। আপনাকে তো আপনার তৃণমূলকেও পাত্তা দেয় না। আর আপনি একবার কলকাতা শহরে নামুন না। কেন দিদি জিজ্ঞাসা করছি, আপনি তো অভিনেত্রী, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি সেলিব্রিটিদের কুণাল ঘোষ যেভাবে এই আন্দোলনে যারা যোগ দিয়েছিলেন একের পর এক বলেছেন, টার্গেট করেছেন, আমি সেই বেসিসে আপনাকে জিজ্ঞাসা করলাম। না, সেলিব্রিটিরা কি তাহলে আন্দোলন করতে পারবে না? আপনাদের মুখ্যমন্ত্রী 11-ই এসে বলেছিল সেলোটেপ লাগিয়ে রাখুন। যেমন এখানে আপনাদের আরজি করে সবাইকে যখন জিজ্ঞেস করা হচ্ছিল আপনি বর্ধমানের, আপনি অমুকের, আপনি সকাল 9টার মধ্যে কি করে চলে এলেন, মেডিকেল কাউন্সিলের লোকজনরা যেমন আপনারাও চুপ করেছিলেন। চুপ না করে থাকলে আপনাদের পেটে সেলোটেপ পড়ে যাবে তো। হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আপনারা তো রোজগার করতে পারবেন না, সব বন্ধ হয়ে যাবে। সেলিব্রিটিরা চুপ করে থাকলে, সেলিব্রিটিদের অনেক বেশি ফ্যান ফলোয়িং। আপনার কাঞ্চনকে আপনি নিয়েছিলেন, সেখানে আপনারা পাত্তা দেন না তাকে। আপনার কল্যাণবাবু তাকে তার জিপ থেকে নামিয়ে দিয়েছিল, বলে এই তুমি আমার প্রচারে এলে আমার লোকজন কম পড়ে যাবে, কারণ তোমার পপুলারিটি নেই, তুমি সব 2বার বিয়ে করেছো। কেউ 2বার বিয়ে করুক তো 10বার বিয়ে করুক, তাকে তো তোমার কোম্পানি মানে তোমার মুখ্যমন্ত্রী অ্যান্ড কোম্পানি, তাকে তো তার জনপ্রিয়তা কাজে লাগিয়ে তার থেকে ভোট আদায় করে তো জায়গাটা তো ও তো ইলেক্টেড হয়ে গেছিল। তাহলে কাজের বেলায় কাজই, আর কাজ ফুরলে পাজি। তাহলে পায়জামো করলে তো আমরা তো সব বুঝি, আমরা কিন্তু সব বুঝি।
এবং সেখানে কিন্তু সোশ্যাল মিডিয়ায় দুটো লাইন ভীষণ লিখছে তৃণমূলের কর্মী সমর্থকরা, বন্যায় পাশে নেই সেলিব্রিটি, পাশে আছে দিদিমণি বা মমতা বন্দ্যোপাধ্যায়। একটা জলের ছবি, একটা হাওয়াই চটির ছবি দিই। সব সময় সেলিব্রিটিরা সবসময় থাকে, বেশি কম। আমি নিজেকে সেলিব্রিটি ভাবি না, কারণ আমার মনে হয় ছোটবেলা থেকে আমি মানুষের আমার নিজের বিনোদনের জগতে আমি সেবা করে আমি মানুষের সাপোর্ট জোগাড় করেছি। কিন্তু আমি ছোটবেলা থেকে যেমন এখনও আমি কিছু ছেলেকে আমি অ্যাডপ্ট করেছি, আমার অনেক কটা অনাথ আশ্রম আছে, যেখানে যা লাগে, সুন্দরবনে যখন বন্যা হয় এই হয় আমি চলে যাই, আয়লায় যাই, আমি যাই, আমি হিউম্যান রাইটস থেকে যাই, আমি আমার অনেক কয়েকটা এনজিওর সঙ্গে যুক্ত আছি এবং আমি নিজে আমার কাউকে দরকার পড়ে না, আমি নিজেও যাই। তেমনি সেলিব্রিটিরা চুপচাপ করে কাজ। সেলিব্রিটিরা কিন্তু ওরকম ঢাকঢোল বাজিয়ে আপনাদের মতো পেছন মিডিয়া নিয়ে কিন্তু তারা ঘোরে না। তারা কিন্তু ঠিক কাজ ঠিক সময় ঠিক জায়গায় চুপচাপ করে যায়। সুতরাং কুণালবাবু, আপনি অযথা, সেলিব্রিটি কিন্তু অনেক কষ্ট করে, হ্যাঁ 24 ঘন্টা কাজ করে। আপনি যখন রাত্রিবেলা ঘুমান আর মনে মনে ফন্দি ফিকির করেন যে কী করে কালকে আমি আবার খবরে ছায়া আসতে পারবো, তখন কিন্তু ওরা কাজ করে। আমরা সবাই কাজ করি, আর সে প্রচণ্ড কাজ করি। আপনি আমার সম্পর্কে অনেক কথা বলেছেন, আমি আমার ব্যাপারে আপনি কি বলেছেন সেসব বলে আপনার টিআরপি আমি আর বাড়াতে চাই না। তবে জানবেন, আপনারা সকলে চলে যাবেন কিন্তু আমাদের কীর্তি থেকে যাবে, কারণ উই আর দ্য ক্রিয়েটার্স। মা দুর্গা যেমন ক্রিয়েট করেছে তার শক্তিকে অসন্নিধন করে, আমরাও কিন্তু উই আর দ্য ক্রিয়েটার্স ইন আওয়ার ওন ফিল্ডস।